তুমি ভর দুপুরে এটা কি করছো? আরে শোনো, গোসল তো করতেই হবে, কাপড় সারিয়ে গোসল করি। বুঝতে পারছি, কিন্তু আসলে দিনের বেলা এইভাবে। আরে লক্ষ্মী, তুমি আমার ঘরের লক্ষ্মী, আমি তোমাকে বললে তুমি তো না করতে পারবে না, বুঝলে? তোমার জন্য আমি আর পারছি না। এই ওই জায়গায় শুয়েই থাকবা। কি করছো তুমি? কি করছো? কিটা করছো গো? যা পারছে তাই করছি। বাবারে বাবা, যা পারছে তাই করছে। এই দুপুরবেলা খাবার খেয়ে একটু চুপচাপ শুয়েছি, তোমার যন্ত্রণা শুইতেও পারলাম না। আসলে যেখানে একটু ভালোভাবে কাজটা করবে তুমি তাও করতে পারলে না। তুমি কি মানুষ নাকি তাও কাজ? আমি বুঝতে পারি না। তোমার কি মনে হয় আমি মানুষ না? কিসের মানুষ? যদি মানুষ হতে তাহলে আমি এইভাবে সুস্থ থাকতে পারতাম না। তুমি তো মানুষই না। তুমি কোন দিক দিয়ে অসুস্থ আছো? আর তুমি অসুস্থ কোন দিক দিয়ে আছে মানে? শোনো, তুমি যে আমাকে এই যে স্পর্শগুলি করলে, এত কথাগুলি বলে, আমার মনের একটা মানে আমি তোমাকে বুঝাইতে পারবো না যে আমার কিরকম ভিতরটা লাগছে। আচ্ছা দেখো, আমার শরীরটা না একটু দুর্বল, তাই তুমি এত চেঁচাচেঁচি করবা? কো তোমার শরীর দুর্বল আর আমি চেঁচাচেঁচি করবো না? আমি কি মানুষ না? আমার কি মন চায় না? আমি কি সারাক্ষণ তোমার রান্না বান্না করবো, কাপড় চোপড় কাচবো আর তোমার ভাত খাইতে দেবো? এটাই আমার কাজ? আর কোনো কাজ নাই তোমার? মানে আমার কোনো চাহিদা তোমার তোমার মানে পূরণ করার ক্ষমতা নেই, তাই তো? যেভাবে কইতে আছো তাতে মনে আমি শুয়ে বসে খাই। শুয়ে বসে খাও না রে বাপু। যদি স্বামী স্ত্রীর মিল মহব্বতে সেই জায়গাটা তুমি দখল করে না রাখতে পারো, তাহলে কেমন স্বামী তুমি? বলো, কেমন স্বামী তুমি? আমি কি দখল করে রাখি না? কখনোই পারো না, তুমি কিচ্ছুই পারো না। তুমি কি ভাই, তোমার আমার দেখতে মন চায় না, তুমি আমার চোখের সামনেতে যাও তো, যাও। আমার বিরক্ত লাগতেছে। তুমি যদি না থাকতে তাও আমি সান্ত্বনা দিতে পারতাম আমার মনরে, কিন্তু তুমি খাইকে আমার দইরা শুইয়া কথা বইলা এমন এমন কথা বলো, মানে আমি একদম ফিদা, কিন্তু আসলে কাজের বেলা তো একবারে জিরো। তুমি এইভাবে আমাকে অপমান করে কথা কইতেছো। তুমি আমার চোখের সামনে থেকে যাও বাপু, আমার আমার ভালো লাগছে না। আমার ভালো, তোমার দেখলে আমার জ্বালা বাড়ে। যাও যাও, ঠিক আছে আমি যাইতাছি, কথাটা মনে রাখো। যে বাবা অপমান করলা না, আমি এখন যাইতেছি আমার বন্ধুর বাপে যে চিকিৎসা দেয় ওর কাছে চিকিৎসা নেব। বন্ধুর বাপের কাছ থেকে চিকিৎসা নিয়ে আমি আইতাছি। এই পর্যন্ত যে কত বন্ধুর বাপ, কত বন্ধুর বোর কাছ থেকে চিকিৎসা আনলা, কি কি করছো? কিচ্ছুই করা পারো না। হুদাই আজকে যাইতাছি, আজকে আসার পরে দেখুনি সারা এবেলা তার আসুন না, আসলে রাইতে আসুন, একবার চিকিৎসা নিয়ে পরিপূর্ণ হয়ে আসুন, মাপ সামায়া তারপরে ছাড়ো। দেখা যাবে না, পাও ধরো আজকে পাও। তুমি যাও তো, এদিকে যাও। যাইতাছি, যত সব একবারে বুইড়া গেছে গায়ে, এখন পর্যন্ত কোনো কিচ্ছুই করতে পারে না। আমার ভালো লাগে না, একটু রেস্ট নেবো তাও নিতে পারলাম না, আর এখন জ্বালা বাড়াই উনি আবার চলে যাচ্ছে ওখানে। অসহ্য, অকর্মার দেখে কোনো কাজেরই নেই। উপায় করি কি? হ্যাঁ, শরীর এত দুর্বল হয়ে গেল যে আমি একবারই অক্ষম হয়ে গেলাম। বইয়ের কাছে লজ্জায় আর মুখ দেখাতে পারি না। ও তাইজুলের পাপে না চিকিৎসা করতো, তাইজুলের লোক একটু ফোন দিয়ে কথা বলি। তাইজুল শোন, আমি কি কই, তোর আব্বা যে চিকিৎসা করতো, এখন আমার তো চিকিৎসা করা লাগবে, আমার অবস্থা একবারই গোলা। আর ও কথা কোষ না, বইয়ের কাছে একবারে আমি মুখ দেখাতে পারতেছি না। হ্যাঁ কি কস? তাহলে আমার উপায় কি এখন? তোর বাপের চিকিৎসা করা বাদ দিছে, তোর বাপরে একটু কনা। ও আচ্ছা আচ্ছা, মহিলা ডাক্তার? আচ্ছা ঠিক আছে, তুই ঠিকানা কো, আমি যাইতেছি। হয় এখনই যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রওনা দিলাম। হ্যাঁ পারলে তুই একটু আসিস, আসতে পারবি না? আচ্ছা ঠিক আছে, আমি তুই যাইতেছি। যে ডাক্তারের ঠিকানা দিল, মহিলা ডাক্তার, ভালো ভালো চিকিৎসা দিলে হয়। যাই দেখি ডাক্তারের কাছে যাই। ম্যাডাম, জি, একজন রোগী আসছে। রোগী? হ্যাঁ। ও, রোগীর ছেলে না মেয়ে? ছেলেও না মেয়েও না। ছেলেও না মেয়েও না মানে? মানে বুড়া মানুষ, বেটা। ও আচ্ছা। আর আপনাকে না আমি বলে দিছি যে কখনো আমারও চেম্বারে যদি কোনো রোগী আসে, সে যদি ছেলে হয় তাহলে তাকে আগে এলাও করবেন। আর
আমি তো বুঝতে পারি নাই, আমি তো বুঝছি যে এ তো বুড়া মানুষ, ছেলে নাকি, তো আমি বুঝতে পারি ঠিক। আচ্ছা যাই হোক, ওনাকে পাঠিয়ে দেন। আপনার সাথে কথা বলে লাভ নেই, আপনি কোনো কিছুই না কাজের সময় করতে পারেন না। যাই হোক, পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ভিতরে যান, ম্যাডাম ডাকছে আপনাকে। ম্যাডাম, আপনি আপনি কি রোগী? হ্যাঁ আমি তো রোগী। ও, এইমাত্র যে আমার অ্যাসিস্ট্যান্ট পাঠালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বসেন বসেন। আচ্ছা, উনি তো বললো ছেলেও না মেয়েও না, আপনি তো বুড়োও না। যাই হোক, রোগী কি আপনি? হ্যাঁ আমি রোগী। ও, কি সমস্যা আপনার? আমার সমস্যা না, আপনি হলেন একজন মহিলা ডাক্তার, আমি হলাম একজন ছেলে মানুষ, কেমন করে যে কই। শুনেন, ডাক্তারের কাছে কখনো কোনো কিছু লুকাতে নেই, সবকিছু খুলে বলতে হয়। আর খুলে যদি না বলেন তাহলে আমি চিকিৎসা দেবো কিভাবে? দেখো তো কথা ঠিক, ঘটনা হয়েছে কি ডাক্তার সাহেব, সরম আমি নাই করি। হ্যাঁ, বলে ফেলুন। আমি একেবারে মানে ডাউন হয়ে গেছি, স্ত্রীর কাছে আমি যাইতেই পারি না। ও, বুঝতে পারছি, যৌন সমস্যা। হ্যাঁ। যাই হোক, আমার এখানে আসছেন ভালো হয়েছে। আর আমি বেশিরভাগ যৌন রোগী চিকিৎসাই করি, তো আপনার চিকিৎসাও আমি করে দিব, কোনো টেনশন নাই। কিন্তু একটু চেক আপ করতে হবে আপনাকে। জোরে জোরে শ্বাস নিন। হার্ট তো অনেক দুর্বল। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আমি একটু ওই জায়গায় চেক আপ করতে পারি? চেক আপ করেন, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, খুঁজে পাচ্ছি না তো। কি নিচে কি আরো কিছু করা আছে? না না, তো লুঙ্গি ছাড়া যদি কিছু করা না থাকে তাহলে খুঁজে পাচ্ছি না। এই তো এইটাই তো বড় সমস্যা। না, আমি তো এত চেষ্টা করে খুঁজে পেলাম না। যাই হোক, আমি তো অনেক চেষ্টা করে খুঁজে পেলাম না। আমি বুঝতে পারছি আপনার ওই জিনিসটা অনেক ছোট, এই কারণেই আপনার অতি তাড়াতাড়ি মনে করেন যে পাতলা পানি চলে আসে, আর এটার জন্যই আপনার বউ আপনার প্রতি ক্ষিপ্ত হয়। তো যাই হোক, আমি আপনাকে চিকিৎসা দিতে পারবো, এবং কি এই চিকিৎসাটা শুধুমাত্র আমার কাছেই পাবেন, কারণ আশেপাশে এরকম ধরনের কোনো চিকিৎসা নাই। তাই কাজ করেন, আমি একটা কথা বলি, যেটা হলো কি, আমি তো এইভাবে আসলে যেহেতু খুঁজেই পাচ্ছি না, এখন আপনি কতটুকু কি পারেন সেটাও তো বুঝতে পারতেছি না। তাহলে একটা কাজ করি, প্র্যাকটিক্যালি চলেন, আমি একটু সব কিছু দেখে শুনে ভালো ওষুধ দেবো যেটা আপনার কাজে লাগবে। হ্যাঁ, এমন ওষুধ দিবেন যেন আমি একবারে মহাবীর পুরুষের মতো কাজ করতে পারি। আচ্ছা, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি আপনাকে প্র্যাকটিক্যাল চিকিৎসা দিচ্ছি। এক কাজ করেন, আপনি এই জায়গায় শুয়ে পড়েন। এখানে? হ্যাঁ, এখানে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আপনার যে অবস্থা, সময় খুব অল্প। হ্যাঁ, এখানে এখানে শুয়ে পড়েন। শুয়ে পড়েন। আচ্ছা, আজকে আপনার প্র্যাকটিক্যালি আমি দেখে তারপরে চিকিৎসা দিব। উঠে পড়েন। উঠে বসেন। আপনার যা সমস্যা দেখলাম, এভাবে আপনার বউ তো আছে, এটাই আপনার কপাল। ঘেমে গেছি আপনাকে ট্রিটমেন্ট দিতে গিয়ে। তো যাই হোক, কোনো টেনশন করবেন না, আমি আপনাকে ওষুধ লিখে দিচ্ছি। আপনি এই ওষুধগুলো কন্টিনিউ 1 মাস খাবেন, ফলাফল ভালো হবে। আপনার ওই জিনিসটা, পাতলা জিনিসটা ঘন করবে, এবং কি আপনার যে ছোট জিনিসটা ওটাকে বড় করে তুলবে। ঠিক আছে, আমি একটা মলম দিয়ে দিচ্ছি, আর ওটা প্রতিদিন রাতে মালিশ করবেন। আর যা যা ওষুধ দিচ্ছি এগুলো সম্পূর্ণ ওষুধ ঠিক মতো খাবেন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, যে ওষুধ দিতেন আমি যেন একবার সুস্থ হইতে পারি। ম্যাডাম, দুনিয়াতে সবচেয়ে বড় লজ্জার ব্যাপারটা হচ্ছে
স্ত্রীর কাছে যদি কেউ শরম পায়, এর মতো লজ্জার দুনিয়াতে আর কোনোটাই হয় না স্যার। আচ্ছা সমস্যা নাই, আমি আপনাকে ওষুধ ভালো করে লিখে দিচ্ছি। এই নেন, এই যে আমি যে যে ওষুধগুলো লিখেছি এই ওষুধগুলো নিয়মিত 1 মাস খাবেন। আর দ্বিতীয়ত কথা হলো এই যে এই মলমটা, এটা প্রতিদিন রাতে আপনি মালিশ করবেন। যদি পারেন 2 বার করে মালিশ করবেন, তাহলে আপনার ওই জিনিসটাকে মোটা করবে এবং বড় করবে। আর এই যে এই ক্যালসিয়ামটা, এটা খেলে আপনার ওই পাতলা জিনিসটা ঘন হয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের রিসেপশন থেকে এই ওষুধগুলো নিয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আর আছে, বিলটা ওখানে পে করে দিয়ে। ঠিক আছে দিয়ে যাবো। আসি তাহলে ম্যাডাম। ঠিক আছে।